আসসালামু আলাইকুম এভরিওয়ান। উইন্টার সিজন বা শীতের সিজন শেষ হয়ে আসছে, তো শীতের সবজির সিজনও শেষ হয়ে আসছে। তাই চিন্তা করলাম আপনাদের জন্য আরেকটা রেসিপি তৈরি করি। তো আমার আজকের রেসিপিটি হচ্ছে চাইনিজ চিকেন সবজি। তো আজকে আমি যে রেসিপিটা তৈরি করব তার জন্য এখানে যা যা নিয়েছি তাহলে ক্যাপসিকাম, টমেটো, কাঁচামরিচ, ব্রোকলি, ফুলকপি, গাজর, এক টুকরা চিকেন নিয়েছি এবং পেঁয়াজের কলি। তো চলুন দেখি আমি কিভাবে শীতের শেষ সবজি দিয়ে আপনাদের জন্য রেসিপিটি তৈরি করলাম। তো প্রথমে আমি সব সবজিগুলোকে কেটে টুকরো করে বা কুচি করে নেব। ক্যাপসিকামগুলোকে আমি আগেই ধুয়ে নিয়েছি। যে সবজিগুলো আগে ধুয়ে নিতে হবে সেগুলো আগে ধুয়ে নিয়েছি। এখন ক্যাপসিকামের সিজন, তাই ক্যাপসিকাম নিয়ে আসলাম বেশি করে। আমি ক্যাপসিকাম সবজি দিয়েই বেশিরভাগ রেসিপিটা করছি। একের পর এক ধাপে ধাপে আমি সব সবজিগুলোকে কেটে এভাবে প্রস্তুত করে নিলাম। যেমন এখানে ফুলকপি, ব্রোকলি, মটরশুঁটি। এখানে একটু বেশি করে ক্যাপসিকাম নিয়েছি কারণ এখন ক্যাপসিকামের সিজন। পেঁয়াজের কলি, গাজর, টমেটো কেটে নিলাম। এখানে চিকেনটাকে কেটে আমি কুচি করে নিয়েছি। কাঁচামরিচ কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, রসুন বাটা, একটু আদা বাটা নিলাম। আমি একটু চিকেন মশলা নিলাম কারণ যেহেতু এখানে চিকেন আছে তাই চিকেনের জন্য একটু চিকেন মশলা নিয়েছি। এখানে টেস্টিং সল্ট নিয়েছি সামান্য পরিমাণ এবং পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো একটু জিরা নিলাম। তো আমি ধাপে ধাপে সব আইটেম প্রস্তুত করে নিলাম। এখন আমি রান্না বসাবো। তো চলুন দেখি আমি কিভাবে রান্না করি। এখন আমি চুলায় একটু গরম পানি বসালাম কারণ সবজিগুলোকে এর মধ্যে হালকা ভাপ দিয়ে নিব, তাই 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। পানিটা বলক আসলে আমি এর মধ্যে সবজিগুলো দিয়ে হালকা ভাপ দিয়ে নেব। তো পানি বলক আসছে, এখন আমি প্রথমে গাজর দিব। গাজর ভাপ দেওয়া হয়ে গেছে, এখন আমি সব সবজিগুলোকে একসাথে দিয়ে দিলাম ভাপ দেওয়ার জন্য। একটু ঢাকনা দিয়ে দেব। পানি বলক আসছে, আমার সবজি ভাপ দেওয়া হয়ে গেছে, এখন আমি সবজিটা উঠিয়ে ছেঁকে নেব। সবজিটা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব কারণ এর কালারটা খুব সুন্দর থাকবে। তাহলে ঠান্ডা পানিতে সবজিটা ভিজিয়ে নিলাম কারণ ঠান্ডা পানি দিয়ে সবজিটা ধুয়ে নিলে সবজির কালারটা সুন্দর থাকবে। মাশাআল্লাহ, খুব সুন্দর কালার আসছে। এখন আমি রান্না বসালাম। চুলায় প্যান গরম হলে তার মধ্যে তেল দিলাম। তেল গরম হলে তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম এবং পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিলাম। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ পেঁয়াজটাকে ভালো করে আমি ভেজে নিয়ে তার মধ্যে মাংসের টুকরোগুলো দিয়ে দিলাম বা একটু লবণ দিলাম। লবণ দিয়ে মাংসটাকে ভালো করে ভেজে নিলাম। এরপর একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাও মাংসের সাথে ভালো করে মিশিয়ে ভেজে নিলাম। পেঁয়াজ বাটা দিয়ে মাংসটাকে ভালো করে ভেজে নিতে হবে যাতে কাঁচা পেঁয়াজের গন্ধ না থাকে। পেঁয়াজ বাটা দেওয়ার পর আমার মাংস ভাজি করা হয়ে গেছে, পেঁয়াজ বাটাও ভাজি করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে রসুন বাটা এবং একটু আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা দিলাম, রসুন বাটা দিলাম। এখন আরেকটু ভালো করে মাংসটাকে ভেজে নিতে হবে। মশলা দিয়ে মাংসটাকে ভুনা করা খুব সুন্দর একটা সুগন্ধি আসছে।
আমি চিকেন মশলা এবং লবণ, একটু জিরার গুঁড়া এবং পরিমাণ মতো একটু টেস্টিং সল্ট দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিতে হবে। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা স্মেল আসছে। মশলা সহ আমার মাংস ভাজি করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পানি দিয়ে দেব। বেশি পানি দেওয়া যাবে না, কারণ এটা সবজি। হালকা পানি দিয়ে, হালকা ভাপ দিয়ে সবজিটাকে রান্না করতে হবে। তাই আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। এবার বাকি কাঁচামরিচ কাটাগুলো দিয়ে দিলাম। তরকারি বলক আসছে, এখন আমি এর মধ্যে ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। আগে ক্যাপসিকামগুলো কাঁচা, তাই একটু আগে ভালো করে ভাপ দিয়ে নিতে হবে। এখন আমি পেঁয়াজের কলিগুলো দিয়ে দিলাম। এবং এর উপরে আমি সবজিগুলো দিয়ে দিব। একটু সিদ্ধ করার জন্য আমি ঢাকনা দিয়ে দিলাম। শরীর সুস্থ এবং ভালো রাখার জন্য এরকম আমরা মজার মজার সবজি রান্না করে খেতে পারি এবং বাচ্চাদেরও খাওয়াতে পারি। কারণ যত টেস্টি করে সবজি রান্না করা যাবে, তত বাচ্চারাও খেতে উৎসাহী হবে। যারা তেল ঝাল মশলা বেশি খেতে পারেন না, সুস্থ অসুস্থ ছোট বড় সকলের জন্য খুব বেস্ট একটা মজার খাবার চাইনিজ চিকেন সবজি। আমার এই রেসিপিটা আজকে চাইনিজ চিকেন সবজি রেসিপি। তো আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন আসলে কতটা মজার। এখন আমি টমেটো দিয়ে দিলাম। সবজিটা ছোট বড় সুস্থ অসুস্থ সকলেই এটা খালি খেতে পারবেন। পরোটার সাথে খেতে পারবেন, পোলাওর সাথে বা যে কোনো রাইসের সাথে খেতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। এবার রান্না হয়ে গেল আমার চাইনিজ চিকেন সবজি। তো সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।